হ্যালো। তো তোমরা সবাই অনেকে আমার জিজ্ঞাসা করছিল আমার হেয়ার কালারের ব্যাপারে। তো চলো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে এই হেয়ার কালারটা কোত্থেকে করাইছো বা কীভাবে করাইছো। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব একদম A to Z। আমি সবসময় হেয়ার কালার বাড়িতেই করি, আমি নিজে নিজেই করি। আর এই হেয়ার কালার করাটা আমার অনেক দিন থেকে ভাবছিলাম যে এটা করব করব। ফাইনালি সেই দিনটা এসেই গেছে। আমি সেই দিন একদম সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি হেয়ার কালার। তো আমি ফার্স্টেই ফয়েল পেপার আর হেয়ার কালার, তোমরা যদি রেড কালার করতে চাও রেড কালারও করতে। এরপর আমি হেয়ার কালার নিয়ে নিচ্ছি, আমি স্ট্রিক্সের এই বোল্ড কালারটা নিয়ে নিচ্ছি। এটার প্রাইস 100 টাকার মতো বা 80-90 টাকার মতো। আর হেয়ার কালারের পর খুব কেয়ার করতে হয়, এটা সবসময় মনে রাখবে। হেয়ার কালার খুব যত্ন নিতে হয়, নয়তো পুরো হেয়ার ড্যামেজ হয়ে যায়। তারপরে আমি এখানে সেই সেম স্ট্রিক্সের ভলিউমাইজার নিচ্ছি, নিয়ে দুটো মিক্স করে ব্যাস এতটুকুই। তোমরা চাইলে কন্ডিশনারও খুব ভালোভাবে মিক্স করার পর আমি এরপর সেকশন করে নেব, যেহেতু আমি সামনের চুলটাই করব। তো সামনে আমি সেকশন করে নিচ্ছি খুব ভালোভাবে। আর তোমরা একটু দেখে শুনে সাবধানে করো। আর খুব ইজি একটা ব্যাপার, সেরকম একটা কঠিন না, এরকমভাবে সেকশন করে। তারপর আমি আবার সেকশন করে কয়েকটা চুল বের করে সেই চুলটাতেই কালার অ্যাপ্লাই করব পুরো চুল। তারপর আমি ফয়েল পেপার সাইজ মতো কেটে নিয়েছিলাম, সেটাই আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করব এরপর। আর কালার খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে, মানে খুবই ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে, সাবধানভাবে, নয়তো এক জায়গায় কালার হবে আর এক জায়গায় হবে না। তো এরকম ব্রাশের সাহায্যে এরকমভাবে অ্যাপ্লাই করছি। আর আমার এর আগেও আমার চুলে হাইলাইট ছিল, কিন্তু আমি চুল কাটার পরে পুরো হাইলাইটস চলে গেছে, এর জন্য আমি আবার হেয়ার কালার করছি। আমি এই নিয়ে অনেকবারই প্রায় কালার করা হয়েছে আমার হেয়ারে। আর খুব যত্ন নিতে হয়, কন্ডিশনার স্পা কন্টিনিউ করতে হয়। এরপর আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করব, যেখানে যেখানে দরকার কালার সেখানে। অ্যাপ্লাই করা হয়ে গেলে খুব ভালোভাবে ফোল্ড করে আর রেখে দিব। 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে। তোমরা চাইলে যাদের হেয়ার ভার্জিন হেয়ার তারা আধা ঘন্টার মতো রাখতে হবে। এরপর সেমভাবে ওই সাইডেও আমি করে নিব, সেকশন করে নিয়ে সেমভাবে সেম প্রসেস, ব্যাস এতটুকুই। के बूंदे सच कर दे सपनों को सभी ओ आंखों के नीचे नीचे मैं तेरे पीछे पीछे चल दूं जो तू कह दे अभी আমার কাছে অনেকটাই কালার ছিল। তারপর আমি ভাবলাম যে না, পিছনে একটু সেকশন করে অ্যাপ্লাই করে নিই। তারপর আমি পিছনেও অল্প কয়েকটা চুল নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি কালারটা। এবার আমি ফোল্ড করে রাইখা দিব সেই 10-15 মিনিটের মতো। তারপর একবার চেক করে নিয়ে এখানে আমার এক্সাইটমেন্ট লেভেল একদম হাই হয়ে গেছে, কারণ এটা আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে এই কালারটা করব কিন্তু সময় হয়ে ওঠে নাই। এবার মাঝখানে আমি আবার খুলে দেখলাম যে কোথায় কোথায় কালার হয়নি, সেখানে সেখানে আবার অ্যাপ্লাই করে নিলাম। এভাবেই অ্যাপ্লাই করলে হয়ে যাবে। আমার সেরকম টাইম লাগেনি, 10 মিনিটের মতো লাগছে, ব্যাস। এরপরে তোমরা দেখতে পাবে এরকম করেই টান টানা আমার কালার প্রায় হয়ে আসছে। তারপর আমি দিয়ে আসলাম, এটা হচ্ছে আমার ফাইনাল কালার। তোমরা দেখলে এখন আমি এটা ড্রাই করে নিব। এরপর তোমরা দেখবে কেমন আসলো কালারটা।
তো এটা হচ্ছে আমার ফাইনাল কালার। তোমরা দেখলে, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর এটা আমি অনেক দিনই ভিডিওটা করে রাখছিলাম, আমি আপলোড করতে পারিনি। এই যে তোমরা এখন দেখলে, এখন তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।